আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস 2007 ইনসার্ট ট্যাবের পিকচার কীভাবে ইনসার্ট করতে হয়। তো আপনারা আইকনটা এরকম দেখতে পাবেন, এই যে এখানে আছে। তো পিকচার ইনসার্টের জন্য প্রথমে আপনি মাউস পয়েন্টার দিয়ে জায়গাটা সিলেক্ট করবেন, তারপরে পিকচারের উপর ক্লিক করবেন। এখন আপনার কোথায় সেই পিকচারটা আছে সেখানে চলে যাবেন। ডেস্কটপে গেলাম, এই দুটো পিকচার আমি ইনসার্ট করছি। আচ্ছা, এখন দেখেন পিকচার দুটো কিন্তু আমি নড়াতে পারতেছি না। আমি চাচ্ছি যে পিকচারটা এখানে আসবে ডান পাশে। তো এটা আনার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে হোম ট্যাবে গিয়ে এই যে রাইটে ক্লিক করলে রাইটে চলে যাবে, সেন্টার করলে সেন্টার, লেফট করলে লেফট। কিন্তু আমি চাচ্ছি আমি ইচ্ছা মতো সরাবো, মাউস পয়েন্ট দিয়ে সরাবো, দেখেন পাচ্ছি না। ঠিক আছে, তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ইনসার্ট ট্যাবে না ইনসার্ট ট্যাবে সরি, ছবি আনার সঙ্গে সঙ্গে দেখেন একটা ফরম্যাট একটা ট্যাব আসছে, ফরম্যাট ট্যাব আসছে। আপনি ফরম্যাট ট্যাবে ক্লিক করবেন, করে এই যে পজিশনে ক্লিক করে একটা পজিশন ঠিক করে দেবেন, যে কোনো একটা আপনি ঠিক করে দেবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। যে কোনো একটা পজিশন ঠিক করে দেওয়ার পরে দেখবেন যে ছবিটাকে আপনি ইচ্ছা মতো কী করতে পারছেন, জায়গায় নিয়ে যেতে পারছেন। তখন আর সমস্যা নাই, আর কোনো সমস্যা নেই। কিন্তু এটা হবে না, কারণ এটার আমি কি এখনো পজিশন দেই নাই, তাই এটা ফিক্সড জায়গাতে আছে। এটাও ঠিক তাই, ফিক্সড জায়গাতে আছে। আচ্ছা ঠিক আছে, তো এই হলো পিকচারকে ইচ্ছা মতো সরানো। আমি আবার ফরম্যাটে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে ব্রাইটনেস, প্রথমে হচ্ছে কি ব্রাইটনেস। এইভাবে আপনারা ছবির কোণা ধরে এইভাবে মাউস পয়েন্টার ধরে ছবিকে ছোট করতে পারবেন, আবার কি করতে পারবেন, বড় করতে পারবেন, ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন। আবার যদি মনে করেন যে আমি একটা মাপ দেবো, ঠিক আছে, ছবির ওপর ক্লিক করে এইভাবে হাইট ওয়েট আছে দিয়ে আপনারা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। আচ্ছা, আমরা ওইদিকে যাবো একটু পরে। তো প্রথমে আমি দেখছি অ্যাডজাস্ট গ্রুপের এই যে ব্রাইটনেস, ক্লিক করলাম। আমি ব্রাইটনেসে 40% বাড়িয়ে দিলাম, দেখেন ছবিটা ফেড হয়ে গেল। আমি এবার ব্রাইটনেসে কী করছি, কমাই দিয়েছি, ছবিটা কী হয়ে গেল, কালো হয়ে গেল। এবার আপনি কী করবেন, ইচ্ছা মতো ব্রাইটনেসটা দিতে পারেন, আমি নর্মালে রাখছি। তারপর হচ্ছে কন্ট্রাস্ট, এটা আপনি ইচ্ছা মতো বাড়াইতে পারেন, কমাইতে পারেন। বাড়াইলে ছবির উজ্জ্বলতা বাড়বে, কমালে ছবির উজ্জ্বলতা কমবে। ঠিক আছে, যে কোনো একটা আমি নর্মালি রাখছি। তারপর হচ্ছে রিকালার, রিকালার মানে কি ছবিকে আমি নতুন রঙে রঙিন করব। ঠিক আছে, এই যে যে কোনো একটা আইটেম আপনি এখানে সিলেক্ট করে দেবেন, আপনার ছবির উপর সেরকম একটা কী হয়ে যাবে, কালার চলে আসবে। আমি একটা কন্ট্রাস্ট দিয়ে দিই, ব্রাইটনেসটা দিয়ে দিলাম। আচ্ছা, রিকালার, রিকালারে আরও মোর কালার আছে, আপনি এখান থেকে কালার আপনি সিলেক্ট করতে পারেন। আমি দিয়ে দিলাম একটা কালার, এইভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর আছে কম্প্রেস পিকচার। কম্প্রেস মানে কি, পিকচারের মনে করেন মানে পিকচারের একটা সাইজ আছে, ঠিক আছে। তো সাইজটা আমি ছোটো করবো, ছোটো করলে আপনি কী করতে হবে, কম্প্রেস ক্লিকের সঙ্গে সঙ্গে কী হবে, ছবির এই যে ছবির সাইজটা কী হয়ে গেল, অটোমেটিক্যালি কী হয়ে গেল, ছোটো হয়ে গেল। আচ্ছা, এবার চেঞ্জ পিকচার। আমার এই পিকচারটা পছন্দ না, আমি যে ইয়াগুলো অ্যাপ্লাই করলাম এটা থাকবে, কিন্তু পিকচারটা চেঞ্জ করতে যাচ্ছি। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। এই দেখেন পিকচারটা কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল ওই জায়গাতে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আবার চেঞ্জ করবো না, আমি কন্ট্রোল জেড দিলে আবার আগেরটা ফিরে আসবে। তো ইনসার্টে গিয়ে সরি ফরম্যাটে গিয়ে এবার হচ্ছে রিসিট পিকচার। রিসিট করলে কী হবে, আমি যা যা এখানে অ্যাপ্লাই করলাম সবগুলো হারা যাওয়া, একদম প্রথমে যেমন ছিল সেরকম একটা ছবি আসবে। এই যে রিসিট পিকচার মানে আমি যা যা এখানে অ্যাপ্লাই করলাম সবগুলো কী হবে, রিসিট হয়ে যাবে, আর থাকবে না। ওই প্রথমে যেমন ছিল ঠিক ওই রকম আবার আসবে। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে পিকচার স্টাইলস, পিকচার স্টাইলস। স্টাইল মানে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে মনে করেন আমি এই বৃত্তাকার দেবো। দেখেন আমার ছবির জন্য কি একটা বৃত্তাকার একটা ফ্রেম চলে আসছে। এই যে আপনার যে ফ্রেমটা প্রয়োজন ভালো লাগে সেই ফ্রেমের উপর আপনি ক্লিক করবেন। প্রথমে ছবির উপর ক্লিক করবেন, মনে করেন আমি এইটার উপর দেবো, আমি এইটার উপর ক্লিক করলাম। ক্লিক করে দেখেন
চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যে স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলের উপর ক্লিক করবেন, সেই স্টাইলে কী হয়ে যাবে, অটোমেটিক্যালি কী হয়ে যাবে, আপনার জন্য সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। প্রথমে পিকচার উপর ক্লিক করে তারপরে এই স্টাইল দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে পিকচার শেপ। শেপ মানে কি, পিকচারের আকৃতি। ঠিক আছে, আমি দেখি কি কি আকৃতি আছে। এখানে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করলাম, দেখেন অনেক শেপ আছে এখানে। ঠিক এই যে ইনসার্টে গিয়ে যে শেপ আছে না, এই শেপগুলো এখানে আসছে। তো যাই হোক, পিকচার শেপে ক্লিক করলাম, মনে করেন আমার এই শেপটা পছন্দ হয়েছে। দেখেন ওই শেপটা আসবে এবং ওই শেপের উপর কি, ওই শেপের উপর আমার পিকচারটা সেট হয়ে যাবে। আপনি এখানে যে শেপটা সিলেক্ট করবেন ওই শেপের উপর আপনার পিকচারটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, এইভাবে আপনারা এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে ওই শেপের উপর আপনার পিকচারটা কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে পিকচার বর্ডার। আমি চাচ্ছি এই পিকচারের একটা বর্ডার দেবো। আচ্ছা, এর তো একটা বর্ডার আছে, আমি এইখানে যাচ্ছি, মনে করেন এই পিকচার আমি একটা বর্ডার দেবো। বর্ডার, তো প্রথমে পিকচারটার উপর ক্লিক করবেন, মানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর কী করবেন, পিকচার বর্ডারের উপর যাবেন, গিয়ে এখানে এই যে ড্যাশ ড্যাশ আছে, দেখেন ড্যাশ আছে, এই ড্যাশও আপনি সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন যদি আপনি ড্যাশ না দেন। ঠিক আছে, আমি এখানে মনে করেন এই যে এটা দিলাম, এই ড্যাশটা দিলাম, দেওয়ার পরে এবার আমি কালার দেবো একটা। ঠিক আছে, কালার দিলাম। এখন দেখেন এত ছোট, এটা ভালো দেখা যাচ্ছে, আমি এটা বড় করে দেবো। তাহলে এখানে ক্লিক করে এই যে ওয়েটে যাবেন, ওয়েটে গিয়ে ওয়েটটা বাড়াই দিবেন। ওয়েটটা বাড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, এই যে আপনি ড্যাশ ড্যাশ দিলেন, এটা কী হবে, একটু মোটা হবে। আগে যেমন ছোটো ছোটো ছিল, এখন একটু তার আকারটা বাড়বে। আমি এই পিকচার উপর দেব, প্রথমে আমি সিলেক্ট করব এইটা, এই ড্যাশটা, তারপর দিব কালার, তারপর দিব ওয়েট। ওয়েটটা এটাই থাক। এই যে আগেরটা কিন্তু হারাই যাবে। আমি যে আগে যে স্টাইল দিলাম, এই যে এখানে যেমন যে স্টাইল দিলাম, এই স্টাইলটা কিন্তু হারাই যাবে। শেপের উপর বর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আগের স্টাইলের যে বর্ডার ছিল ওটা কিন্তু হারাই যাবে। এবার হচ্ছে শেপ ইফেক্ট। এখানে অনেক রকম ইফেক্ট আছে, আমরা সবগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে প্রিসেট। প্রিসেটে গিয়ে আমি এইটা দিয়ে দিলাম, দেখেন ছবির কি হচ্ছে, ডিজাইনটা কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটা খুশি সেটা সিলেক্ট করবেন, আপনার ছবির ইয়াটা ইফেক্টটা চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি না চান তাহলে যে নো ইফেক্ট, না চাইলে নো ইফেক্ট। এখন এখানে কিন্তু 3D আছে, 3D আছে। 3D আমি যাই একটু, 3D এ গেলাম, এখানে আরও আছে অনেক, আমি ওইদিকে না যাই, জাস্ট আপাতত 3D-তে থাকবো। 3D-তে গিয়ে আপনি এখানে এটা আপনি যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলাম, করে এখন যে এই এটার এই প্রশস্ততা এবং হাইট আপনি বাড়াতে পারবেন। আমি যে এটা বাড়াই দিলাম, এটা 20 করে দিলাম, 20 হয়ে যাক। আর এইটা 8 করে দিলাম। দেখেন এটা কিন্তু বেড়ে গেল। এটা হচ্ছে বটম। বটম মানে নিচের অংশে, যে নিচের যে শ্যাডো পড়েছে সেটা। এটারও আমি একটু বাড়াই দেবো, দেখেন এই যে এটা মাঝখানে চলে আসলো। আর এটা হচ্ছে হাইটটা বাড়াই দেবো, বাড়াই দিলাম। এইভাবে আপনারা বাড়াইতে পারবেন। তারপর হচ্ছে ডিপথ কালার। কালারটা কি কালার দেবেন, আমি এখানে রেড কালার দিলাম, রেড না সরি, এটা রেড কালার, রেড কালার দিলাম। এই ডিপথ একটু বাড়াই দেবো আমি। গভীরতা কী করছে, আমি একটু বাড়াই দিই, দেখেন গভীরতা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। এবার হচ্ছে কন্ট্রার কালার। এটার জন্য আমি আর একটা কালার দেবো, সবুজ দিয়ে দিলাম, সবুজ আছে।
সবুজ বেগুনি দিয়ে দিলাম, বেগুনের এটা বাড়াই দিলাম। দেখেন এই ধারগুলোর এই বৃত্তাকার এই যে শেপের ধারগুলো কি হচ্ছে, বড় হচ্ছে। এবার হচ্ছে ম্যাটেরিয়াল, আমি এখান থেকে কোনটা নিব, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। খেয়াল করেন আপনি এখান থেকে যে কোনো একটা ইচ্ছা মতো আপনি কী করতে পারবেন, চয়েস করতে পারবেন, করে লাইট দিতে পারবেন। এখানে ক্লিক করে আপনি কী করবেন, এইভাবে লাইট দিবেন। আমি কী দিলাম, এটা দিলাম সানসেট মনে হয়, সানসেট, হ্যাঁ। আর এটা দিলাম চিলি, এটা দিয়ে দিলাম। এখন সবগুলো দেওয়ার পর আপনার এটা পছন্দ হচ্ছে না, তাহলে কী করবেন, রিসিটে ক্লিক করবেন। রিসিট ক্লিক করলে কী হবে, আবার আগের অবস্থায় ফিরে আসবে। যদি পছন্দ হয় থাকবে, না হলে কী করবো আমরা, রিসিটে চলে যাব। ঠিক আছে, তো এটা আমি রিসিট করে দিচ্ছি। আচ্ছা, এই যে এইভাবে থাকবে। যদি আপনার পছন্দ না হয় তাহলে শেপ ইফেক্টে গিয়ে রিসিটে গিয়ে 3Dতে যাবেন, পছন্দ হলে রিসিটে ক্লিক করবেন, আপনার ছবি আবার কী হবে, আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এই একইভাবে যে শ্যাডো দিতে পারেন, এই অপশনগুলো আপনারা সবাই ইউজ করবেন। এতগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে, এই ইফেক্টগুলো সব ইফেক্টগুলো কী হবে, আপনারা ইউজ করবেন। দেখেন রিফ্রেশ মানে কি, নিচে আরেকটা ছবি আসবে। তারপর হচ্ছে গ্লো, এটা হচ্ছে চারিপাশে, গ্লো মানে হচ্ছে ছবির চারিপাশে একটা ঝাপসা একটা কালার চলে আসবে। দেখেন ছবির চারপাশে আসে গ্লো, গ্লো হচ্ছে চারপাশে একটা ঝাপসা আসবে এই। তারপর হচ্ছে সফট এজ, মানে প্রান্তগুলো খুবই সফট হবে। এখানে 1 পয়েন্ট দিয়ে দিলাম, একটু ছোট হয়ে গেল, 1 পয়েন্টের তেমন ইফেক্ট হলো না। 25 পয়েন্ট দিয়ে দিলাম। দেখেন 25 পয়েন্টে প্রান্তগুলো কী হয়ে গেল, অনেকটাই ঝাপসা হয়ে গেল প্রান্তগুলো। আচ্ছা, তারপর বিভেলে আমি এটা ক্লিক করতেছি। দেখেন আবার ডিজাইন চেঞ্জ হয়ে গেল, বিভেলে আবার ডিজাইন। যতবার ক্লিক করবেন আলাদা আলাদা একটা ডিজাইন আছে। 3D যদি চান, 3D একইভাবে 3D যাবেন, গিয়ে এগুলো দিবেন আগেরটার মতোই। 3D রোটেশন, তো 3D রোটেশন আমি চাচ্ছি এটা হয়ে যাক। এই যে যদি আপনার ছবিকে ঘোরাইতে চান, এর জন্য আমি কি ক্লিক করব, রোটেশন। এখানে 3D আছে, আরও আছে, অপশন আছে। এইভাবে 3D এই যে রোটেশনে আপনি ক্লিক করে এটা আপনি বাড়াইতে পারবেন ইচ্ছা মতো। এই যে দেখেন আমি বাড়াচ্ছি, দেখেন এই যে উল্টাই গেল কিন্তু ছবি, বুঝছেন, ওই ছবিটা উল্টাই গেল। আমি যে উল্টাতে আবার যাচ্ছি, হ্যাঁ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই যে জেড অক্ষ, এই যে আপনারা এইভাবে কি করবেন, বাড়াই দিতে পারবেন। দিয়ে যদি পছন্দ হয় রাখবেন, না হলে রিসিট করে দেবেন। আমি এই যে রিসিট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই হলো ছবির বিভিন্ন শেপ, তারপর বর্ডার, তারপর হচ্ছে ইফেক্ট, অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা সব ইউজ করবেন। এই যে আরও যে ইফেক্টগুলো আছে, বা আমরা এইখানে গেলে ফরম্যাট পিকচারে গেলেও আমরা এই অপশনগুলো পাবো। এখন এটা এই ছবির এই যে রিফ্লেক্স যেটা আসছে, এটা নিচেও চলে আসছে। রিফ্লেক্স আমি 0 করে দেব, নাই করে দেব। তারপরে সরি এটা না, ইফেক্ট যেটা ছিল প্রিসিট, এটা এটা আছে। শ্যাডো রাখবো না। তারপর হচ্ছে গ্লো রাখবো না। এটা কি ইফেক্ট, সফট নয়েজ। আচ্ছা ঠিক আছে, এটা থাকলো, এটা আমার অরিজিনাল পিকচার। এখন আমাকে বিভিন্ন ফরম্যাট দেবো। এই যে ফরম্যাট পিকচার, এখানে ক্লিক করবেন। ফরম্যাট পিকচার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে অনেকগুলো কি অপশন আসবে। তো প্রথমে আছে ফিল মানে হচ্ছে পূর্ণ করা। আমি এই এটা কি দিয়ে পূর্ণ করব, নো ফিল দেওয়া আছে, যেন ছবি আছে। সলিড ফিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন কালার একটা অপশন চলে আসবে। সলিড ফিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী আসলো, কালার অপশন। আপনি এখান থেকে মনে করেন যে একটা কালার সিলেক্ট করলেন। যেহেতু এটা আমার ছবি, ঠিক আছে, এটা আমার ছবি, এই জন্য কি হলো, এটা ফিল হবে না। এটা ফিল করতে হলে আমাকে কী করতে হবে, আমাকে একটা শেপ নিতে হবে। আমি একটা শেপ নিলাম, এটা আমার আছে, পরের স্টেপে এটা আছে, এটা আমি দেখাবো। এই যে এটা যে ফরম্যাট আছে, এই যে ফরম্যাটে গিয়ে এখানে আমরা ফিল করতে পারবো কালার দিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে ছবির ফরম্যাট। তো এটা আমরা এখন চাচ্ছি এই যে ফরম্যাট করবো, ঠিক আছে, ফরম্যাট পিকচার করবো। এই অপশনটা আমার কাছে কি আসছে, চলে আসছে।
এখানে আমি কালার দেবো, রিকালার, আগে যেটা দেখলাম ঠিক তাই, রিকালার। এটাকে আমরা রোটেশন করতে পারি যে কোনো একটা ভাবে, এই যে রোটেশন করলাম। তারপর 3D ফরম্যাট, এখানে আমি কালার দিতে পারি, বিভিন্ন রকমের স্টাইল অ্যাড করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে শ্যাডো দিতে পারি, শ্যাডো কোনটা দেবো, এটা দেবো শ্যাডো, ছবির নিচে একটা দেখেন দাগ আসবে শ্যাডো। শ্যাডোর কালার আপনি রেড দিতে পারেন, এখানে পার্সেন্টেজ আছে, বাড়াই দিতে পারবেন। লাইন স্টাইলটা একটু বাড়াই দিচ্ছি আমি, 3 পয়েন্ট করে দিলাম। একবারে ডবল লাইন করে দেবো, ডবল লাইন ড্যাশ ডট ডট করে দিলাম। ক্যাপ টাইপ রাউন্ড করে দিলাম। যে লাইনের যে চারপাশে যে লাইন আছে সেটা তার এই যে আমরা এখন দেখতে পাচ্ছি ছবিকে যদি আমরা সোজা করি, সোজা করি, আমরা পিকচারে গিয়ে কি 3D দিলাম, আচ্ছা নো করে দিলাম বা রিসেট করে দিলাম। এই যে আমরা কোনো 3D আর চাচ্ছি না, তাহলে কি হলো আমার, এই যে লাইন দিলাম, লাইনটা কি হলো দেখা গেল। তো এখানে বিশেষত যখন আমি একটা প্রয়োগ করব তখন আমার আরেকটা কিন্তু হাইড হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট মানে কি, গ্রাডিয়েন্ট মানে হচ্ছে 2 রকম কালার, কমপক্ষে 2 রকম কালার দিয়ে একটা ফিল থাকবে। যে নিচে দেখেন এক কালার হইলো, আর যদি লিনিয়ার দিই, লিনিয়ার দিলে হচ্ছে পাশাপাশি কালার থাকবে। আর এটাই দিলাম আমি, ডিরেকশন কি থাকবে, ওপর নিচে একরকম কালার করে, এটা হচ্ছে কোনা কোন, এটা হচ্ছে বামে ডানে, আমি ওপর নিচে দিয়ে দিলাম। এর অ্যাঙ্গেল হচ্ছে 270 ডিগ্রি, কালার সবুজ কালার দিলাম, বাস ক্লোজ। এইভাবে আপনারা ছবির ফরম্যাটগুলো আপনারা ইউজ করবেন, এখানে অনেক ফরম্যাট আছে। আচ্ছা আজ আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে ছবির পজিশন। তো আমরা দেখলাম একটু আগে, ছবিকে নড়াচড়ার জন্য আমাকে কীভাবে পজিশন দিতে হবে। আচ্ছা, ছবির পজিশনের আরেকটা কাজ হচ্ছে, ছবির পজিশনের আমার আর একটা কাজ আছে, ওইটা পরে পেজে আনতেছি। ছবি একটু আচ্ছা দেখেন, এই ছবিটার ওপরে আছে লেখা আর কোথায় আছে, নিচে আছে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে যে অপশনগুলো আছে আপনার পজিশনে গেলে, মোর লেআউট অপশন, মোর লেআউটে গেলে আমরা এখানে অনেক অপশন পাবো। তো আমরা এইটা দেখলে এনাফ আমাদের, এই যে এটা এখানে খেয়াল করে আমরা এখানে বলছে ছবি কোথায় থাকবে, বাম কোণে এবং ডান পাশে কি থাকবে দেখেন দাগ দাগ মানে লেখা থাকবে, সিলেক্ট করে দিলাম লেখা। আর এটা হচ্ছে ছবি থাকবে কোথায়, মিডিলে থাকবে, একেবারে ছবিটা থাকবে হচ্ছে একেবারে মিডিলে থাকবে। এটা হচ্ছে ডান কোণায়, এই যে ডান কোণায় পজিশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে কোথায়, পেজের মাঝখানে কিন্তু বাম পাশে, এটা একবার সেন্টারে, এটা হচ্ছে রাইটে। এইভাবে আপনারা পজিশন দিয়ে দিবেন। তারপর হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট, এটা আমি এখানে পেস্ট করি, সরি কোথায়, এই যে হ্যাঁ, ব্রিং টু ফ্রন্ট। এখন খেয়াল করে আমার এখানে 2টা পিক্সেল, খেয়াল করে এটাকে আগে পজিশন দিয়ে নিয়ে, পজিশন না দিলে নড়বে না। আচ্ছা দেখেন আমার ছবিটা, আগের ছবিটা কিন্তু ঢেকে গেছে একবারে, এটা উপরে। তখন চাচ্ছি যে আমার ছবিটা, এই আমার এই আগের ছবিটা কি হবে, উপরে উঠে আসবে। তাহলে কি করব, ওইটা সিলেক্ট করব, করে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট দিলে কি হবে, এটা সামনে চলে আসবে।
এখন আমি চাচ্ছি যে এই ছবিটা পেছনে থাকবে, তাহলে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক এই হচ্ছে সেন্ড টু ব্যাক আর ব্রিং টু ফ্রন্টের কাজ। মানে একাধিক ছবি থাকলে কোন ছবিটা উপরে থাকবে কোন ছবিটা নিচে থাকবে এটা আমরা এই ফাংশন দ্বারা জানবো। আমি আবার দেখাচ্ছি, আমার এই যে আগের ছবিটা আমি কী করবো, এটা ওপরে আনবো। তাহলে কি এই যে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে যে ব্রিং টু ফ্রন্ট, যদি আমি আমার এই ছবিকে আমি নিচে দেবো তাহলে কি সেন্ড টু ব্যাক, আমি কোথায় পাঠাবো, পিছনে পাঠাবো। এইভাবে আমরা একের অধিক ছবি থাকলে একটাকে আমরা হাইড করতে পারি এইভাবে। তো যাই হোক, তারপর আছে টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং হচ্ছে আপনার লেখা আর ছবি কিভাবে থাকবে সেটা, লেখা আর ছবি কিভাবে থাকবে সেটা আমাদের এখানে নির্ধারণ করবে। ঠিক আছে, টেক্সট র্যাপিং ক্লিক করে বিহাইন্ড টেক্সট, এই যে বিহাইন্ড টেক্সট আমি কি দিলাম, বিহাইন্ড। বিহাইন্ড মানে কি পিছনে, কার পিছনে, টেক্সট, টেক্সটের পিছনে মানে লেখার পিছনে ছবিটা থাকবে। যদি আমি ইন লাইন উইথ টেক্সট দিই, ইন লাইন উইথ টেক্সট হলো ছবিটা এক লাইনে থাকবে, টেক্সটগুলো আর এক লাইনে থাকবে। যদি আমি স্কোয়ার দিই, স্কোয়ার মানে হচ্ছে ছবিটার যে এরিয়া শুধু সেই এরিয়াটুকু সে নিবে, এই যে বাড়তি সেই এরিয়া, যেমন এর আগে যেমন এই যে পুরো লাইনটা এলো সেই লাইনটা সে নিবে না। টেক্সট র্যাপিং। তারপর হচ্ছে টাইট, টাইটও ঠিক তাই, ওই সে পুরো লাইনটাই সে নিয়ে নেবে। ইন ফ্রন্ট অফ টেক্সট, এবার দেখেন এবার কি হলো, টেক্সটটা অর্থাৎ লেখাটা গেল নিচে, ছবিটা গেল উপরে। তারপর হচ্ছে টপ অ্যান্ড বটম, টপ মানে ওপরে, বটম মানে নিচে। তারপর হচ্ছে থ্রো। আচ্ছা, এইভাবে আমরা অ্যাপ্লাই করে টেক্সট এবং ছবিকে ডানে বামে করতে পারি। তারপর হচ্ছে অ্যালাইগ, অ্যালাইগ মানে কি সাজানো। আমরা লেফট দিলাম, সেন্টার দিলাম, এই যে ছবিকে কোথায় নেব, লেফট রাইটে আগেরটার মতনই। তারপর হচ্ছে রোটেশন মানে কি ঘোরানো, এই যে কত ডিগ্রি কোণে আপনি ঘোরাবেন এখানে দিয়ে দিবেন, বাস দেখেন ছবিটা কিন্তু ঘুরে যাচ্ছে, খেয়াল করেন ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এইবার হচ্ছে ছবি ক্রপ। আমি একটা ছবিকে ইনসার্ট করে এখানে, এটার সাথে ওই ফরম্যাটটা দিয়ে নিই, এই যে ইনলাইন। হ্যাঁ, আমি একটা ছবি এখানে অ্যাড করব, তো ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে এই ছবিটা অ্যাড করব আমি। এখন এই ছবিটা অনেক বড়, আমি কাটবো, কীভাবে কাটবো আমি, এখানে এইভাবে কোনা টানলে কী হবে, ছবি কিন্তু ছোট হচ্ছে বাট পুরো ছবিটাই আছে। ঠিক আছে, খেয়াল করেন আমি কিন্তু ছবিটা কাটবো, শুধু যে এই মাঝখানের অংশটুকু রাখবো। তাহলে এই যে ক্রপ, ক্রপে ক্লিক করবো, দেখেন যে এখানে চার কোণাতে কী হচ্ছে এবং মাঝখানে কি একটা কালো দাগ আসছে। এইটাকে খেয়াল করেন, মাউস পয়েন্টটা খেয়াল করেন, এখন একরকম এইভাবে দিলে হবে না, এটাতেও হবে না, এই কোনায় নিয়ে যাবেন গিয়ে দেখেন একটা আঁকি চেঞ্জ হয়ে গেল। যখন চেঞ্জ হবে তখন মাউস পয়েন্টটা দিয়ে চেপে ধরবেন, চেপে ধরে এটাকে কি করবেন, যতটুকু দরকার বাদ দিয়ে এখানে ছেড়ে দেবেন, দেখেন অটোমেটিকলি বাদ হয়ে গেল। এবার এই কোণা ধরে ছেড়ে এনে এইখানে দেখেন, এবার আপনি কী করবেন, সাইডে ক্লিক করবেন, দেখেন ছবিটা কী হলো, কেটে গেল, কেটে কী হয়ে গেল, ছোটো হয়ে গেল। এই ফটোটা দেখাই কীভাবে ক্রপ করবেন। এই যে শুধু মুখটুকু রাখবো আমি, এই যে মাউস পয়েন্টার ধরে, এই যে মাউস পয়েন্টার ধরে, এই যে কী হলো, ছবিটা কেটে গেল। এই হচ্ছে ক্রপ। কন্ট্রোল জেড দিচ্ছি যাতে আগের অবস্থায় ফিরে আসতে পারে। তারপরে আছে হাইট ওয়েট। আমি এই ছবির হাইটটা বাড়াবো, আমি এই ছবির হাইট বাড়াবো, ওয়াইড বাড়াবো। এই ছবির এই যে হাইট বাড়িয়ে দিচ্ছি, দেখেন হাইটটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, হাইটটা বেড়ে যাচ্ছে। এইভাবে আমরা হাইট ওয়েট ওয়াইড মানে প্রচেষ্টা বাড়াইতে পারি, কমাইতে পারি। ওকে, আজকের মতো এটুকু। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।